বিশ্বকবি রবীন্দ্রনাথের পদার্পণ ঘটেছে। তাই তো তিনি বিশ্বকবি। আপনারা জানেন রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি রচনার মধ্য দিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। তিনি শুধু বাঙালির গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব তথা পৃথিবীর গর্ব। যে শ্রেষ্ঠ মনীষীরা এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন এই রবীন্দ্রনাথ ঠাকুর। অতএব এই রবীন্দ্রনাথ সম্বন্ধে আজকের অনেক ছাত্রছাত্রীরা মাফ করবেন 164তম হচ্ছে জন্ম জয়ন্তী এবং 125তম জন্ম জয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। তো তার সম্বন্ধে আজকে তাদের সেই রচনা পৃথিবীর মানে সাগরের যেমন তল পাওয়া যায় না, তেমনি এই রবীন্দ্র সৃষ্টির তল পাওয়া যাচ্ছে না। তাই তো আজকে উচ্চ শিক্ষায় অনেক ছাত্রছাত্রী রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করছেন। তারা পিএইচডি পাওয়ার জন্য অনেকেই পিএইচডি গ্রহণ করেছে, তাদের সম্বন্ধে গবেষণা করে। মানে এমন সৃষ্টি, সত্যি কথার মধ্যে আমরা গর্বিত, আমরা বঙ্গবাসী হিসাবে গর্বিত, আমরা ভারতীয় হিসাবে গর্বিত। সেই সঙ্গে আমাদের দেশে আর একজন যে মনীষী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের এই পশ্চিমবঙ্গে 1999 খ্রিস্টাব্দের 24শে মে অর্থাৎ 1306 খ্রিস্টাব্দে 11ই জ্যৈষ্ঠ ইনি চুরুলিয়া গ্রামে আবির্ভূত হয়েছিলেন। আপনারা স্মরণে রাখবেন যে আমরা এই দুই কবির জন্ম জয়ন্তী কিন্তু বাংলা তারিখেই প্রতিপালন করে থাকি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নেই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি পড়ি চুবড়ি ভরে নেই, ছাপ তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাথার গাছের তলা, কালি হয়ে এলো দেখি জল, মাঠটা থেকে সবাই ফিরে এলো, হাতে থেকে এলো চাষির দল। মনে কর না সন্ধে হল জানো, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো জানো, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। জিরাফের বাবা বলে, জিরাফের বাবা বলে, খোকা তো দেহ, দেখে দেখে মনে মোর কমে যায় স্নেহ, সামনে ভীষণ উঁচু পিছনেতে খাটো, এমন দেহটা নিয়ে কি করে যে হাঁটো? নমস্কার। ঠাকুরের
চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাত জোরে, পর বিপর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নাচ্ছা, ধুমাধুম গোটা দুচ্চা, লঘু কি খুশি, একদম জস্য ঠুসি, আমিও বাড়িয়ে থাপড়, দেহাবা চাগিয়ে কাপড়, লাফিয়ে রেঙ্গু দেয়ান, দেখিয়ে ভিজরে শিয়াল, আর ধাচ শিয়াল কোথা, বেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যাই আটকে ওটা, পুরো জুটল ছুটা, আমাকে কুম্ভ কাবার, পুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বড়, সঙ্গে দিলে ভাগ্নে মদন, হাট বসাতে শুকনো বাড়ি, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূল্য, পেটের বোনা ধামা ফুল্ল, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেফার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাটা, কলসি ভরা একর গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, ঘরে রাটি নৌকা বে আনলো ঘাটে চাষি মেয়ে, অন্ধ কানাই পথের পারে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বোর্ডে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে, সবুজ প্রাণে গানের লেখা, লেখায় রেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধারা হেসে ওঠে, অগ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমার ওই চন্দ্রে। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে রোদ ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নাড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে, সবুজ প্রাণীর গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের পরম তরুণ কবি নিত্য নতুন ছন্দে, গানের শীষে পুলক ছোটে, সকল তারা এসে ওঠে, অগ্রায়ণী সোনার রোদে, পূর্ণিমারি চন্দ্রে। নমস্কার। ধন্যবাদ শর্মিষ্ঠা যাদবকে। এরপর আমরা শ্রুতি নাটক শুনব। নমস্কার। মাতৃবৎসল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের মধ্যে পাগল যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধেবেলা, সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাবো কেমন করে, তারা বলে এসব মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে যে আমার ঘরে, তারা ছেড়ে থাকবো কেমন করে, শুনে তারা হেসে যায় মা ঘেসে। তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি যেন হবে অনেক দূরের ঢেউ, দু হাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। 6 নম্বর ওয়ার্ডের সবুজ সঙ্গে রামচন্দ্রপুর সবুজ সঙ্গে নজরুল গাইজি এবং রবীন্দ্র গাইজি অনুষ্ঠান গণক অনুষ্ঠান। আমরা সবুজ সঙ্গের কর্মকর্তাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আকাশ থেকে বলে মিশন এবং সঞ্চার জনতা আর
দিদিটা কি নাম? নিরবদ্যুতি পত্রিকার পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আসতে পেরে আনন্দিত। এমন একটা ইনফ্রাস্ট্রাকচার, এমন একটা সুন্দর ক্লাব আমরা 6 নম্বর ওয়ার্ডে দেখতে পেলাম। একদম সুন্দর ঘর, সুন্দর এবং মাঠ, বড় একটা ভালো লাগলো যে খেলা। এই যে আপনারা যে প্রোগ্রাম করছেন, কত বছর এই প্রোগ্রামটা করছেন? এটা আপনার 43 বছর। 43 বছর প্রোগ্রাম করছেন, কিভাবে করেন আপনারা? ওই সমস্ত সদস্যরা মিলে, সুন্দর সাজিয়ে গুছিয়ে হ্যাঁ সদস্যদের এলাকার মানুষজনই করছেন, বাচ্চা এলাকার মানুষজন বলতে আমাদের ক্লাবের সদস্য এখনো পর্যন্ত আগে 130 জনের মতন সদস্য ছিল, 30 জনের মতন সদস্য ছিল, এখন 70-72 এইরকম হবে। মোটামুটি আমাদের সদস্যরাই আমরা সকলে মিলে ছোট ছেলে না অনুষ্ঠানে আশেপাশের সমস্ত সকলেই ব্যবহার করে, অনুষ্ঠান করে, কিন্তু মানে যে আর্থিক দিকটা সদস্যরাই দেখে এবং পরিচালনা সদস্যরা করে। আমরা ভালো লাগলো আপনাদের এই 39 বছর না 43 বছর ধরে এই অনুষ্ঠানটা আমরা করে এসেছি। শুধু এইটা নয়, সঙ্গীতের সঙ্গে রবীন্দ্র জয়ন্তীর সাথে সাথে কাজী নজরুলকে একই সাথে একই মঞ্চে একই ফ্রেমে আমরা দেখতে পেলাম। বাংলার দুই মানুষ রবীন্দ্রনাথ কবি যাদের সারা বিশ্ব বরেণ্য, সেই বিশ্ব বরেণ্য মানুষকে একসাথে আমরা স্মরণ করতে পেরে রামচন্দ্রপুর সবসময়কে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদের অনুষ্ঠানটা আমাদের খুবই ভালো লেগেছে। আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মানুষে পারস্পরিক আরেকটু বলি মানে আমাদের এটা একদিনের অনুষ্ঠান, আমাদের 3-4 দিন ধরে আমাদের অনুষ্ঠান হয়। আমাদের বাৎসরিক উৎসব সরস্বতী পূজার পরের দিন থেকে আমাদের বাৎসরিক উৎসব, সঙ্গে বাৎসরিক উৎসব হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, খেলাধুলা সব কিছুই হয়। ওইটাই বড় অনুষ্ঠান আমাদের। সুবীর দাস। আমি গোপালচন্দ্র দেব শর্মা, আমি এই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দায়িত্বে আছি। আমি খুব গর্বিত এরকম একটা গ্রাম্য পরিবেশে এরকম একটা সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে আমরা দিনগুলো কাটাতে পারছি। আর সেই সঙ্গে জানাচ্ছি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী পালন করছি। তার মানে তিনি আমাদের মধ্যে এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আজকের আবার আমরা পালন করছি কাজী নজরুল ইসলাম, যিনি সাম্যবাদের কবি, যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত, তারই জন্মজয়ন্তী আমরা 125তম জন্মজয়ন্তী পালন করছি। আমাদের প্রচেষ্টা এবং ওনাদের স্মরণ সভা শ্রদ্ধা আমরা যেন চালিয়ে যেতে পারি, আমার নতুন প্রজন্মের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি, এই আমাদের আকাঙ্ক্ষা। আপনাদের সবার সহযোগিতায় আগামী। আমার নাম গোপাল। এই ক্লাবের মধ্যে থেকে, এই অনুষ্ঠানের মধ্যে জড়িত থেকে আমি নিজেকে গর্বিত বলে মনে করি। আশা করি আরো আমাদের ক্লাব এগিয়ে যাবে পরবর্তীকালে, এই আশা রেখেই বক্তব্য শেষ করছি। সাধনা হালদার। আমাদের রামচন্দ্রপুর সবুজ সংঘের দুটি অনুষ্ঠান মূলত হয়, কিন্তু সেই সঙ্গে আমরা যে সমস্ত নোটেবল ডেজ, যেমন হচ্ছে কি 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এগুলো আমরা প্রতিপালন করে আসি। এই যে অনুষ্ঠানগুলোতে আমাদের এই এলাকার সমস্ত মানে গ্রামবাসীরা মানে অংশগ্রহণ করেন এবং তাদের সেই সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানগুলো আমরা সাফল্য শীর্ষে নিয়ে যেতে পারি। আজকের যে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এখানে আমরা এই স্থানীয় সমস্ত শিল্পী, যাতে ছোট ছোট ছেলেমেয়েরা রবীন্দ্র নজরুল সম্বন্ধে তাদের মানে ধারণা আছে, তারা উদ্বুদ্ধ হয় আমাদের এই দুই প্রিয় বিশ্বকবি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি। সেই জন্য এখানে বিভিন্ন তাদের রচিত সঙ্গীত, এখানে অন্য কোনো মানে সঙ্গীত কিন্তু পরিবেশন হয় না, অন্য কোনো আবৃত্তি পরিবেশন হয় না, শুধু কবিগুরু রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের তাদের আবৃত্তি, তাদের গানের নৃত্যরূপ এখানে পরিবেশিত হয়।
এবং এখানকার স্থানীয় সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা এই অংশগ্রহণ করেন এবং অনেক নামকরা শিল্পীও আছেন, তারাও এখানে অংশগ্রহণ করে আমাদের এই যে অনুষ্ঠানটা তারা প্রতি বছর সাফল্যের শীর্ষে নিয়ে যায়। আমাদের এই 43 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো প্রতিপালন করে থাকি। আমার নাম মোহনচন্দ্র মণ্ডল। আমি ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুরু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে নাই যেন সত্যি হলো নাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে
১৩০তম এবং সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রামচন্দ্রপুর সবুজ সংঘ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান এবং উদ্যোগী সংস্থাকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি অনুশ্রুতি সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শ্রদ্ধাঞ্জলি শ্রুতি নাটক দেবতার গ্রাস। মূল কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রুতি নাট্যরূপ সংকলিত, আবহ পরিকল্পনা হিরণময় দাসকর্মা, আবহ সঞ্চালনা সুমা কুরকার। শ্রুতি নাটক দেবতার গ্রাস। কিন্তু মুখ্যদা জায়গা তো আর নাই বললেই চলে। তোমার পায়ে ধরে বলছি দাদা ঠাকুর, কোনো মতে একখানে জায়গা করে নেব। কিন্তু তুমি তো বিধবা যুবতী। আর আর অমত করো না দাদা ঠাকুর, আমি আমি ঠিক। কিন্তু তোমার নাওয়ালের ছেলেটি রাখাল, ও অন্নদার কাছে নিশ্চিন্তে থাকবে। জানি সে নিজের মাসির কাছে মানুষ। রাখাল যখন জন্ম নিল তখন বহুদিন আমি অসুস্থ, এবং তোমার জীবন প্রতি ক্রমশ ক্ষীণ হয়ে তখনই অন্নদা নিজের ছেলের সাথে তাকে সব কিছু দিয়ে মানুষ করে তুলেছে। জানি সেই থেকেই রাখাল তোমার কোল ফেলে অন্নদার আদরে মানুষ। বড় দুরন্ত গো, মাসি ছাড়া কারো শাশুড়ি মানে না। সে মায়ের চেয়ে মাসির সাথে ভালো থাকবে। তুমি অনুমতি দাও। ঠিক আছে, যেও তবে। তোমার অসীম করুণা, অসীম করুণা। শোনো শোনো তোমরা সকলে, আজ আমাদের যাত্রা শুরু। তোমরা জিনিসপত্র নিয়ে শীঘ্র নৌকা উঠে এসো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। রাখাল, তুই নৌকো বসে কি করছিস? মা, আমি সাগরে যাব। ওরে ও দস্যু ছেলে, নেমে যা এক্ষুনি। সাগরে আমি যাবই। নেমে যা, নেমে যা এক্ষুনি। নামলি তুমি? হাত হাত মুখটা থাক, ওকে নিয়ে চলো। চল তবে, চল তবে তোকে সাগরের জলে ভাসিয়ে দিয়ে আসি। আমি কি বললাম? ক্ষমা করো ঠাকুর, তুমি ক্ষমা করো। রাখাল, ওরে রাখাল, আমি কি বললাম? শোন রাখাল, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। ছি 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 ছি, এ তুমি কি কথা বললে মুখরা? ঠাকুর, আমাকে আমাকে তুমি ক্ষমা করো দাদা ঠাকুর। হে ঠাকুর, তুমি এই মূর্খ নারীকে ক্ষমা করো, রক্ষা করো আমার ছেলেকে। ঠাকুর, তুমি রক্ষা করো আমার ছেলেকে, তুমি ওরে রক্ষা করো। ওরে, এবার নৌকা ছাড়ার আয়োজন কর। রাখাল, রাখাল,
জয় মা দুর্গা, জয় মা দুর্গা। যাচ্ছে সাগরে, আবার তোমার কাছে আসবো মাসি। ঠাকুর মশাই, রাখাল আমার বড় দুরন্ত, জন্ম থেকেও মাসি ছাড়া থাকেনি। কে ওকে সামলাবে গো? ওকে নিয়ে যেও না তুমি। ও দাদা ঠাকুর, ওকে তুমি ফিরিয়ে দিয়ে যাও। আমি সাগরে যাবো মাসি, আবার ফিরে আসবো তোমারই বলে। না না রাখাল, ঠিক আছে, তোমার কথা দিলাম অন্যরা, যতক্ষণ দেহে আছে প্রাণ তোমার আকারের কিছুই হবে না। তুমি চিন্তা করো না অন্যরা। এখন শীতকাল, শান্ত নদ নদী, আমাদের চন্দ্র নদী শান্ত, ওখানে যাত্রীর মেলা। যাত্রা শেষে 2 মাস পরে তোমার আকার তোমার কাছেই ফিরে আসবে। মন শান্ত করে তুমি বাড়ি ফিরে যাও অন্যরা।